আসসালামু আলাইকুম। কুমিল্লা বোর্ড ২০২৪ অধ্যায় ৩ বীজগণিতিক রাশি। প্রশ্নটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট ওভার 27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট ওভার 8। তাহলে এখান থেকে আমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 8। তাহলে আজ আমরা এই প্রশ্নের সমাধান করব। তাহলে প্রশ্নের ক নম্বরে পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল টু 0। আমরা পি স্কোয়ারটা এই পাশে রেখে যেহেতু 2√56 এবং 15টা মাইনাস আকারে আছে, আমরা দুইটাই পেশে প্লাস আকারে নিয়ে গেলাম 2√56 প্লাস 15। তাহলে পরবর্তী লাইনে এখানে পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা 2 ইন্টু 56কে লিখতে পারি 14 সাথে যদি 4 গুণন করে দেওয়া হয় তাহলে সেটা 50 চলে আসে। এখানে 14 সাথে যদি 4 গুণন করা হয় 4 4 16 6, হাতে আছে 1, 4 একে 4 আর 1 হচ্ছে 5, অর্থাৎ 56। তাহলে এখানে 56কে লেখা যায় 4 ইন্টু 14 আর প্লাস 15। তাহলে এখানে পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু রুট ওভার 4 আর রুট ওভার ইন্টু রুট ওভার 14 আছে, আমরা রুট ওভার 4কে যদি রুট ওভার করে দিই এটার ভ্যালু চলে আসে 2। 2কে এই 2 এর সাথে গুণ করে দিলে এখানে 4 আর এখানে রুট ওভার 14 প্লাস 15। এখন এখানে চলে আসছে আমাদের পি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার 14 প্লাস 15। তাহলে এখানে আমরা এটাকে যদি 1/p স্কোয়ার করি, অর্থাৎ এটাকে উল্টিয়ে দেই 1/p স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানেও 1 উপরে 15, এই 15টা আগে লিখলাম প্লাস 4 রুট ওভার 14টা এখানে চলে আসবে। তাহলে যথারীতি এখানে আমরা লিখতে পারি বা পি টু দি পাওয়ার মাইনাস 2 1/p স্কোয়ারকে লেখা যায় পি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটাকে লিখতে পারি আমরা এখানে উভয় পক্ষে 15 মাইনাস 4 রুট ওভার 14 উভয় পক্ষে গুণ করে দিলাম, উপরেও গুণ করে দিলাম, এখানে নিচেও গুণ করে দিলাম। তাহলে এখানে চলে আসে পি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু, উপরে যেটা আছে 15 মাইনাস 4 রুট ওভার 14 আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায় পড়ে যায়, যেহেতু এখানে আছে 15 প্লাস 4 রুট ওভার 14 ইন্টু 15 মাইনাস 4 রুট ওভার 14। তাহলে এটাকে লিখতে পারি 15 হোল স্কোয়ার মাইনাস 4 রুট ওভার 14 হোল স্কোয়ার, বা এটাকে লেখা যায় পি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু, এটা যেটা ছিল যে 15 মাইনাস 4 রুট ওভার 14, এখানে 15কে স্কোয়ার করে দিলে 225 আর 4 রুট ওভার 14কে স্কোয়ার করে দিলে 224। তাহলে এটা আমাদের চলে আসে 225 থেকে 224 মাইনাস করে দিলে নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে সুতরাং পি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 15 মাইনাস 4 রুট ওভার 14, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটা হচ্ছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা এখন করব। আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল টু 0। আমরা এটাকে পি স্কোয়ারটা এই পাশে রেখে 2 রুট ওভার 56 প্লাস 15টা এই পাশে প্লাস আকারে লিখতে পারি। তাহলে এখানে বা পি স্কোয়ার ইকুয়াল টু, আমরা 15কে যদি আলাদাভাবে ভেঙে দেই তাহলে এটাকে লেখা যায় 8 আর এখানে 7, 8 আর 7 প্লাস করে দিলে 15 চলে আসে, আর মাঝখানে 2 রুট ওভার 56। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে এখানে 8 প্লাস 7 কেন আনলাম, অন্য কোনো সংখ্যা আনলাম না কেন। তাহলে এখানে আমাদের মাঝখানে যেটা আছে 2 রুট ওভার 56, রুট ওভার 56 যেটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি 7 8 56। সেজন্য মূলত আমরা 7 আর 8 এখানে নিয়ে আসলাম যেন এটা আমরা ইজিলি ফর্মুলায় ফেলতে পারি। তাহলে এখানে পি স্কোয়ার ইকুয়াল টু, আমরা 8কে লিখতে পারি রুট ওভার 8 হোল স্কোয়ার আর এখানে 7কে লিখতে পারি রুট ওভার 7 হোল স্কোয়ার। তাহলে এখানে চলে আসে a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 8 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 7 হোল স্কোয়ার। তাহলে মাঝখানে যদি একটা 2ab হয় তাহলে এটা ফর্মুলায় পড়ে যায়। তাহলে এটাকে যেহেতু a ধরেছি এটা b ধরেছি, তাহলে 2ab। তাহলে এটাকে লিখে দিতে পারি বা পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 8 প্লাস রুট ওভার 7 হোল স্কোয়ার। ওই পাশ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলে তাহলে এটা চলে আসে পি ইকুয়াল টু রুট ওভার 8 প্লাস রুট ওভার 7। তাহলে এখানে যেহেতু আমাদের পি চলে আসছে, আমরা এখন ইজিলি এটা 1/p বের করে নিতে পারি। তাহলে 1/p ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 8 প্লাস রুট ওভার 7। তাহলে এখানেও যথারীতি উভয় পক্ষে রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7টা গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে রুট ওভার 8 প্লাস রুট ওভার 7 ইন্টু রুট ওভার 8 মাইনাস রুট ওভার 7, এই দুইটা মিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যায়, সেজন্য আমরা এটাকে লিখে দিতে পারি √8 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার, আর উপরে যেটা ছিল √8 মাইনাস √7 এটা লিখে দেওয়া হলো। তাহলে এখানে √8কে হোল স্কোয়ার করলে 8 চলে আসে, √7কে হোল স্কোয়ার করলে 7 চলে আসে, উপরে √8 মাইনাস √7। তাহলে এখানে 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, নিচে 1 নিচে লিখতে হবে না, এখানে যেহেতু আসছে √8 মাইনাস √7 আমাদের এটাই অ্যান্সার চলে আসে, 1/p এর অ্যান্সার চলে আসে √8 মাইনাস √7। তাহলে আমাদের বের করতে হবে মূলত যে পি কিউব প্লাস p টু দি পাওয়ার -3। p টু দি পাওয়ার -3 বলতে এখানে বোঝাইছে পি কিউব প্লাস 1/p কিউব। তাহলে এখানে যেহেতু কিউবের একটা অঙ্ক বের করতে হবে এবং পি কিউব প্লাস 1/p কিউব বের করতে হবে, তাহলে ইজিলি আমরা এখান থেকে p ইন্টু 1 p প্লাস 1/pটা আগে বের করে নেব। যেহেতু আমরা p পেয়ে গেছি এবং 1/pও পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা ইজিলি এটা বের করে নিতে পারি। p প্লাস 1/p ইকুয়াল টু √8 প্লাস √7, মাঝখানে প্লাস আছে প্লাস 1/p এর ভ্যালু হচ্ছে √8 মাইনাস √7। তাহলে এখানে √7 কাটা, √8 মিলে দুটো মিলে চলে আসে 2√8। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি পি কিউব প্লাস p টু দি পাওয়ার -3, এটাকে লিখে দিতে পারি পি কিউব প্লাস এই মাইনাসের জন্য 1 এখানে আর পি কিউবটা নিচে। তাহলে পি কিউব প্লাস 1/p কিউবের ফর্মুলা অনুযায়ী এখানে বসিয়ে দিতে পারি p প্লাস 1/p হোল কিউব -3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। অর্থাৎ এখানে যে আমাদের কিউবের যে ফর্মুলাটা আছে আমাদের যে a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b, এটা বসিয়ে দিলাম। এখন p প্লাস 1/p এর যে ভ্যালু 2√8 হোল কিউব বসিয়ে দিলাম, এখানে p কাটা 3 ইন্টু 2√8। 2√8কে যদি যখন হোল কিউব করা হয় তখন এটার ভ্যালু চলে আসে 64√8, আর এখানে 3 × 6 √8। তাহলে 64√8 মাইনাস 6√8কে 64√8 থেকে 6√8 মাইনাস করে দিলে এখানে আমাদের অ্যান্সার চলে আসে 58√8। তাহলে 58√8টা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। গ নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস XY কিউব ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই, তাহলে এখান থেকে এই লাইন থেকে আমরা ইজিলি 5টা আলাদাভাবে রেখে, এখানে যেহেতু XY আছে এখানেও XY আছে, আমরা XYটা যদি এখানে কমন নেই তাহলে এখানে আমাদের অনলি থাকে হচ্ছে x² প্লাস ওখানে থাকে y²। তাহলে এখানে যদি আমরা আলাদাভাবে XY এবং x² প্লাস y²টা আলাদাভাবে বের করে নিতে পারি তাহলে ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারবো। আমাদের উদ্দীপকে দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট ওভার 27, বা আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটা 27কে লেখা যায় হচ্ছে 3 কিউব, আমরা এটাকে যদি 3 কিউব লিখি আর এই কিউবিক রুট ওভারটা এখানে নিচে 3 আকারে চলে আসে, তাহলে এই 3 কাটা গিয়ে এখানে 3 থাকে। তাহলে এখানে আমরা x প্লাস ওয়াইটা এই পাশে রেখে স্কোয়ারটা এই পাশে রুট ওভার আকারে দিয়ে দিলাম, তাহলে x প্লাস ওয়াইয়ের ভ্যালু চলে আসে এখানে হচ্ছে √3। একইভাবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট ওভার 8, আমরা 8কে লিখতে পারি হচ্ছে 2 কিউব, যেহেতু 2 কিউব লিখতে পারি এবং কিউবিক রুট ওভারটা এখানে 3 আকারে নিচে চলে আসবে, তাহলে এই 3 কাটা এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু চলে আসে 2, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু চলে আসে 2, তাহলে এখানে x মাইনাস ওয়াইটা রেখে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে এটা চলে আসে √2। আমরা যেহেতু x প্লাস ওয়াই পেয়ে গেছি এবং x মাইনাস ওয়াই পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি xy অর্থাৎ আমাদের যে এ বি এর যে ফর্মুলা আছে সেই এ বি এর ফর্মুলা ইউজ করে আমরা xyটা এখানে বের করতে পারি, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে x প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটার ভ্যালু হচ্ছে √2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে √3কে হোল স্কোয়ার করে দিলে এটা 3 চলে আসে, আর 2কে হোল স্কোয়ার করলে 4, এখানে √2কে হোল স্কোয়ার করলে 2, 2কে হোল স্কোয়ার করলে 4। তাহলে এখানে 4 আর 4 এর লসাগু করলে 4 চলে আসে, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1-এর সাথে 3 গুণ করে দিলে 3। একইভাবে এখানে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1-এর সাথে 2 গুণ করে দিলে 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে আর নিচে 4, অর্থাৎ xy এর ভ্যালু চলে আসে 1/4। তাহলে আমাদের এটা যেটা বলছিল যে লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিতে পারি 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এখানে 5 ইন্টু আমরা এক্স ওয়াইটা এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকে অনলি x² আর এখানে থাকে y²। তাহলে এখানে 5xy, 5-এর সাথে xy গুণ করে দিলে 5xy, এখানে x² প্লাস y² এর ফর্মুলা আমরা লিখতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে মূলত আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 2ab, আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করেছি। আমরা চাইলে যেহেতু আমরা মাইনাসের ভ্যালুটা বের করেছি একটু আগে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাও ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে 5 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1/4 ইন্টু এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 1/4। তাহলে এখানে 5-এর সাথে 1 গুণ করে দিলে 5/4, এখানে √3কে হোল স্কোয়ার করলে 3, এখানে 2 দ্বারা 4কে ডিভাইড করা যায় তাহলে চলে আসে 2। তাহলে এখানে চলে আসে 3 মাইনাস 1/2। তাহলে এখানে 5/4 ইন্টু এটার 3-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু করে দিলে 3, 1 আর 2 এর লসাগু করে দিলে 2, 1 দ্বারা যদি 2কে ডিভাইড করা হয় 2, 2 এর সাথে 3 গুণ করে দিলে 6, একইভাবে 2 দ্বারা 2কে ডিভাইড করলে 1, 1 এর সাথে 1 গুণ করে দিলে 1। তাহলে এখানে চলে আসে 5/4 ইন্টু এখানে চলে আসে 5/2। তাহলে যদি এটা গুণ করে দেওয়া হয়, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 5 5 25 আর 4 2 8, তাহলে এখানে চলে আসছে আমাদের 25/8। আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে রাইট হ্যান্ড সাইডে আমাদের 25/8 দেখাতে হবে। তাহলে আমরা এটা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু 25/8। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা প্রুফড। ধন্যবাদ।